একটু ভাবুন, একটা মানুষ কিভাবে পুরো একটা দেশের ভাগ্য বদলে দিতে পারে। তার হাতে আসলে কি থাকে? শুধু ক্ষমতা নাকি মানুষের বিশ্বাস আর হৃদয়? চলুন ফিরে যাই 1952 সালে। তখন নিজের মাতৃভাষা বাংলায় কথা বলাও ছিল ঝুঁকির। কিছু তরুণ সিদ্ধান্ত নিল, ভয় পেলেও চলবে না, আমাদের ভাষা রক্ষা করতে রাস্তায় নামতেই হবে। তাদের সাহস আগুনের মতো ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে হাজার মানুষ একসাথে দাঁড়িয়ে গেল। এখানে নেতৃত্ব ছিল শুধু একজনের হাতে নয়, অনেকের ভিতর একসাথে জ্বলে উঠেছিল সেই নেতৃত্বের শিখা। কারণ সত্যিকার নেতৃত্ব কখনো শুধু পদে থাকে না, থাকে মানুষের বিশ্বাস জাগানোর শক্তিতে। এখন আসুন, মানুষ কেন নেতাকে অনুসরণ করে? মানুষ আসলে নেতা খোঁজে তিন কারণে: নিরাপত্তা, কেউ একজন দিক দেখাক এই ছাওয়া থাকে; পরিষ্কার সিদ্ধান্ত, সবাই একসাথে সিদ্ধান্ত নিতে পারে না; স্থির মেজাজ, যে মানুষ চাপের মধ্যেও ভেঙে পড়ে না, মানুষ তাকে বিশ্বাস করে। সোজা কথায়, মানুষ শক্তিশালী নয়, স্থির মানুষকে অনুসরণ করে। স্ট্রং লিডার কি করে? লক্ষ্য পরিষ্কার করে, সবাইকে একদিকে আনে, ভয় কমায়, নিয়ম তৈরি করে। সে একা সব কাজ করে না, সে সিস্টেম বানায়। তাই তার না থাকলেও কাজ চলতে থাকে। অনেক পরিবারের বড় ভাই বা বোন সবসময় কথা বেশি বলে না, কিন্তু সংকট এলে সিদ্ধান্ত নেয়। কে আগে পড়বে, কোনটা দরকার, কিভাবে সবাই একসাথে টিকে থাকবে, চুপচাপ সিদ্ধান্ত নিজের কাঁধে নেয়। কেউ তাকে নেতা ঘোষণা করে না, কিন্তু পরিবারটা তাকেই অনুসরণ করে। স্কুল বা কলেজে একজন ভালো শিক্ষক শুধু বই পড়ান না, যখন ছাত্ররা হতাশ হয়, দিক হারায়, তিনি বলেন, তুমি পারবে, আবার শুরু করো। একটা বাক্যই অনেক সময় একজন ছাত্রের জীবন বদলে দেয়। এটাই নীরব নেতৃত্ব। মসজিদ বা সমাজে মসজিদের ইমাম মানুষ ঝগড়ায় জড়িয়ে গেলে তিনি শান্তভাবে দুই পক্ষকে বসান, কথা শোনেন, সমাধান করেন। কেউ তাকে জোর করে মানে না, মানুষ তার চরিত্র আর স্থিরতার জন্য মানে। ছোট ব্যবসা, একজন ছোট দোকানের মালিক কর্মচারীদের সময় মতো বেতন দেয়, কাস্টমারদের সাথে সম্মান দিয়ে কথা বলে, সমস্যা হলে সামনে দাঁড়িয়ে দায়িত্ব নেয়। ধীরে ধীরে সবাই তাকে বিশ্বাস করতে শুরু করে। এই বিশ্বাসী ব্যবসা বড় করে। যে মানুষ দায়িত্ব নেয়, সমস্যার সময় পিছিয়ে না গিয়ে সামনে দাঁড়ায়, আর চাপের মধ্যেও স্থির থাকে, মানুষ তাকে ভোট দিয়ে নয়, বিশ্বাস দিয়ে নেতা বানায়। সেলফ লিডারশিপ, নেতৃত্ব শুরু হয় এখানে না, শুরু হয় নিজের ভেতর। সময় ঠিক রাখা, কথা রাখার অভ্যাস, রাগ নিয়ন্ত্রণ, প্রতিদিন একটু উন্নতি। যে নিজেকে চালাতে পারে, সে একদিন অন্যদেরও পথ দেখাতে পারে। আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি অন্যদের বদলাতে চান নাকি নিজেকে ঠিক করতে চান? ইতিহাস বদলায় শক্তিশালী নেতা, কিন্তু শক্তিশালী নেতা তৈরি হয় নীরবে নিজের ভেতরের যুদ্ধে জিতে।